বন্ধুগণ, আমরা আজকে এসেছি এই সুয়াপুর বাজারের পাশে একটি কৃষি প্রজেক্টে মাধবপুরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা এখন কৃষি প্রজেক্টের ভিতরে আছি। এপাশে এখানে বেগুনের চাষ হচ্ছে। তো আসলে ভালো লাগলো, এটা একটা কৃষি প্রধান এরিয়া এবং কৃষি প্রধান জায়গা। এখানে প্রচুর পরিমাণে কৃষকরা কৃষি করেছেন। তো আমরা আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে যে আমরা যেখানে আসছি। এই বেগুন দেখে আপনার কেমন লাগলো? এই খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। জার্নি কইরা খুব যে কষ্ট পাইছি, বেগুন খেতে এসে খুব ভালো লাগতেছে। মেডিসিন মুক্ত বেগুন, আলহামদুলিল্লাহ ভালো। বাসায় নিয়ে যাবো 5 কেজি বাসা বাড়িতে নিয়ে যাবেন? জি আলহামদুলিল্লাহ। সাহেব, আপনার কেমন লাগলো? আসলে এই গ্রামের দৃশ্যটা খুবই ভালো লাগছে। এবং এরা যে চাষ করছে, সবজি চাষ করছে, বেগুনের চাষ, পাশে আছে আপনার ফুলকপি চাষ খুবই ভালো। এবং এই যে এরা যে চাষ করছে, বেগুনের চাষ করছে বা সবজি চাষ করছে, এগুলো খুবই মানে একেবারে আপনার মেডিসিন মুক্ত। এবং এই ফসলগুলো খুবই মানে উন্নত মানের এবং ফরমালিন মুক্ত, খুবই স্বাদযুক্ত। তাই আমরা চিন্তা ভাবনা করছি, আমরা যারা ভাই ব্রাদার যারা আসছে, আমরা সবাই 2-4-5 কেজি করে সাভারে নিয়ে যাবো। ধন্যবাদ আনোয়ার সাহেব, আপনাকে ধন্যবাদ। ইদ্রিস ভাই, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগছে এবং যে মানে ফলন হয়েছে, ফলন দেখে আমরা মুগ্ধ। তবে ইচ্ছা করে কিছু বেগুন সাভারে নিয়ে যাওয়ার জন্য, মানে এজন্য কিছু বেগুন নেওয়ার জন্য মালিক কর্তৃপক্ষকে মানে ডাকা হয়েছে। আমরা সবাই কিছু কিছু বেগুন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলার দুনিয়াতে শ্রেষ্ঠ শিল্প হলো কৃষি। আর সেই কৃষির মাঝে এসে নিজেকে সত্যি কথাই যে আমি যা পরিচ্ছন্ন একটা পরিশুদ্ধ জিনিসকে স্পর্শে আসছে, তো এখান থেকে যে বা যাহা কিছু হচ্ছে তা আমাদের জনজীবনের জন্য, বিশেষ করে খাদ্যের জন্য আমাদের স্পষ্টই। ও সবজি যার কোনো বিকল্প নেই, মানুষের শরীর গঠনের জন্য, খাদ্যের জন্য সবজি একটা বিশাল ব্যাপার। তো
আশা করি এইভাবে যদি সবাই মিলে যদি এই দেশের খাদ্য সমস্যাকে দূর করার জন্য যদি আগে আসে সবজি তাহলে উৎপাদনের জন্য তাহলে আরো ভালো হয়। তো ধন্যবাদ স্যার আপনাকে এই বেগুন ক্ষেত পরিদর্শন করার জন্য এবং এখান থেকে বেগুন কিনে নেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা দেখছি পুরোটাই দেখছি। তো পরবর্তীতে আমরা হয়তো বা অন্য কোথাও কোনো একটা ভালো কৃষি প্রজেক্টে নিয়ে যাব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আদনিন টেলিভিশনের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।